আমার জীবনের অনেক ইচ্ছে বা স্বপ্ন আছে যেগুলো আমার কখনোই পূরণ হয়নি, কিন্তু আমি বেঁচে থাকতে আমার হাজার কষ্ট হলো আমার সন্তানের ইচ্ছেগুলোকে কখনো মাটি চাপা দিতে দিব না। আমি চেষ্টা করব যতদিন বেঁচে থাকবো এই দুনিয়ার মাটিতে ততদিন আমি আমার সন্তানকে হাসি খুশি ভাবে সকল ইচ্ছেগুলো পূরণ করার। এই জন্যই তো আমি আমার গর্ভের সন্তানের জন্য সামান্য কিছু করার চেষ্টা করতেছি। তাই তো আমার সন্তান পৃথিবীতে আসার আগে তার জন্য একটা দোলনা খাট বানাচ্ছি। এই দোলনা খাটটা বানাতে আমার কি কি লেগেছে এবং কত টাকা খরচ পড়েছে এবং কতটুকু সময় লেগেছে সবকিছু ডিটেলসে জানাবো এই ভিডিওতে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের সবার, কেমন আছো? অনলাইনে বেবিদের খাটগুলো বানানো দেখে আমারও খুব ইচ্ছে করছিল বাবুর জন্য একটা দোলনা খাট বানাবো। তাই আজকে মিস্ত্রিকে বাসায় নিয়ে এসে হিসাব নিকাশ কমপ্লিট করে কাজে লেগে পড়লাম। আপনাদের ভাইয়া মিস্ত্রির কাছ থেকে সব হিসাব নিকাশ করে নিয়ে চলে গিয়েছিল বোর্ডের দোকানে, দেন ওখান থেকে গিয়ে সবকিছু কেনাকাটা করে নিয়ে এসেছে। আর সবকিছুই রাতে কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, কারণ সকাল হলে মিস্ত্রি চলে আসবে কাজ করতে। সবকিছু কেনাকাটা করে আপনাদের ভাই আমাকে ফোন দিল যে নিচে আসো, বোর্ড চলে আসছে। তার কল পেয়ে আমি নিচে চলে আসলাম। এসেই দেখি যে বোর্ড নামানো হচ্ছে। এখানে ভ্যানে করে 3টা বোর্ড নিয়ে এসেছে, আর এই 3টা বোর্ড দিয়েই কিন্তু দোলনাটা বানানো হবে। আর যাবতীয় যা জিনিসপত্র প্রয়োজন ছিল সবকিছু আপনাদের ভাই আজকে কিনে নিয়ে এসেছে। দোলনা বানানোর জন্য একটু মোটা টাইপের বোর্ডগুলো আমি চাচ্ছিলাম, সেই জন্য সে সেই টাইপের বোর্ডই নিয়ে এসেছে। আর আমি এসে দেখলাম যে বোর্ডটা ঠিক আছে কিনা। আমার কাছে মনে হয় বাচ্চাদের জন্য একটা সুন্দর দোলনা বানাতে গেলে বা দোলনা খাট বানাতে গেলে একটু হার্ডি টাইপ বোর্ড দিয়ে বানানোটাই বেস্ট, যাতে করে বাচ্চার রিস্ক না হয়। নর্মাল যে কোনো বোর্ড দিয়ে যদি দোলনা খাট বা দোলনা বানানো হয় তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, তখন কিন্তু বাচ্চার জন্য একটু রিস্ক হয়ে যায়। এই কারণে মোটা বোর্ড বা একটু হার্ডি টাইপের বোর্ডগুলো দিয়ে দোলনা বা যে কোনো খাট বানালে বেবিদের জন্য সুবিধা। এই তো সকাল সকাল আমার মিস্ত্রি ভাইয়ারা চলে এসেছে কাজ করতে। তারা এখানে কাজ করতেছে, অলমোস্ট বোর্ডের এখানে কাটাকাটি চলতেছে। আমার পাশে যত ধরনের বোর্ডের কাজ হয়েছে সবগুলো বোর্ডের কাজই আমি এই ভাইয়াকে দিয়ে করিয়েছি। এমনকি আমার অফিসিয়াল তাকগুলো আমি ভাইয়াকে দিয়ে করিয়েছি। ভাইয়া অনেক সুন্দরভাবে আমার সবগুলো কাজ করে দেয়। আমি যে কোনো ছবি ভাইয়াকে দেখালে সেই ছবি দেখেই ভাইয়া সুন্দরভাবে কাজ করে দেয়। অনেক সময় নিয়ে ধৈর্য সহকারে ফিনিশিং দিয়ে কাজ করে দেয়। এই জন্য ভাইয়ার কাজগুলো আমার ভালো লাগে বিধায় তাকে দিয়ে আমি সব কাজ করাই। আমি মূলত অনলাইনে এই দোলনা খাটটা দেখেছিলাম, দেখার পরে আমার অনেক ভালো লেগেছিল। পরে আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে এই খাটটা আমি অর্ডার দেই। পরে আপনাদের ভাইয়া আমাকে বারণ করতেছিল অনলাইন থেকে এটা অর্ডার দিতে না, কারণ এই বোর্ডগুলো একদমই পাতলা ছিল অনলাইনের। পরে আপনাদের ভাইয়া বলতেছিল যে অনলাইন থেকে এগুলো অর্ডার দেওয়ার দরকার নেই, কারণ অনলাইনের বোর্ডগুলো একদমই পাতলা হয় আর পাতলা বোর্ডের দোলনাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে। বাবুর জন্য এটা অনেক রিস্ক হয়ে যাবে, তাই দরকার নেই, তুমি ওখান থেকে অর্ডার দিও না, আমি তোমাকে সুন্দরভাবে বানিয়ে দিব মিস্ত্রি দিয়ে, তুমি আমাকে জাস্ট ছবিটা দেখাও। তো তার কথা মতো আমিও চিন্তা করলাম যে না, রিস্ক হয়ে যাবে বাবুর জন্য, এই জন্য আমি আর অনলাইন থেকে অর্ডার দেই নাই। আমি ছবি কানেক্ট করে ছবিটা মিস্ত্রিকে দেখিয়ে মিস্ত্রির মাধ্যমে আমি এই যে বোর্ডটা দিয়ে সুন্দরভাবে বাসায় আমি ভালো করে জিনিসটাকে বানিয়ে নিচ্ছিলাম। আর আমি যে বোর্ডটা দিয়ে দোলনা খাটটা বানাচ্ছি এই বোর্ডটা অনেক বেশি হার্ডি এবং মোটা। তো এখানে এই যে কাজ চলতেছে, ভাইয়ারা অনেক মনোযোগ সহকারে কাজ করতেছে। আর ভাইয়ের কাজ তো যথেষ্ট পরিমাণ ফিনিশিং ভালো। আমার এই দোলনা খাটটা বানাতে 2টার মতো বোর্ড লেগেছিল, কিন্তু ভাইয়া আমাকে হিসাব দিয়েছিল 3টা বোর্ড লাগবে। আমাদের একটা বোর্ড বেঁচে গিয়েছিল। 2টা বোর্ড দিয়ে আমার পুরো দোলনা খাটটা বানানো কমপ্লিট হয়ে গিয়েছে। সকাল থেকে কাজ করতেছে ভাইয়ারা, কাজ করতে করতে অনেক টায়ার্ড হয়ে গিয়েছে। সারাটা দিনই আজকে কাজ করতে হবে, কারণ এই দোলনাটা বানাতে অনেক সময় লেগে যাবে। অনেক বেশি হিসাব নিকাশ করে ভাইয়া রিল্যাক্সে খাটটা বানাচ্ছিল, কারণ আমি যে ছবিটা দেখিয়েছি সেই ছবিটার মতো একদম সেম টু সেম হতে হবে ভাইয়াকে বলেছি। তাই ভাইয়া অনেক মনোযোগ সহকারে কাজ করতেছিল। আপনারাও কি আমার মতো এরকম কেনা জিনিসের থেকে বানানো জিনিস বেশি পছন্দ করেন? আমি তো বরাবরের মতো যে কোনো জিনিস যদি অনলাইনে দেখি সেটা আমি নিজের হাতে বানাইতেই পছন্দ করি। যেমন গত কিছুদিন আগেও কিন্তু আমি চুড়ির র্যাক বানিয়েছিলাম, ওটা আমি অনলাইনেই দেখেছিলাম, বাট ওটার থেকেও ভালো করে আমি নিজে ঘরে বসে সুন্দর করে কারিগর দিয়ে আমি চুড়ির র্যাক বানিয়েছিলাম। আমার কাছে কেন জানি না মনে হয় যে নিজে মন মতো করে জিনিস বানিয়ে নিলে ওটা আমার কাছে অনেক বেশি শান্তি লাগে। তো আমি বেশিরভাগ সময় জিনিসপত্র ঘরেই বানানো পছন্দ করি, এই জন্য বেশিরভাগ সময় ঘরেই বানাই। মার্কেটে বা অনলাইন থেকে কোনো ফার্নিচারই আমি তেমন কেনাকাটা করি না। আর ঘরের পাশে যদি এরকম দক্ষ কারিগর থাকে তাহলে কে বাইরে থেকে জিনিসপত্র কেনাকাটা করে বলেন? এই জন্য আমি ভাইয়াকে দিয়েই সবসময় সব ধরনের কাজ করাই। আর তাকে যদি একটা ছবি দেখিয়ে দেওয়া হয় তাহলে সেই ছবি দেখে সে সুন্দরভাবে সেই কাজটা আমার করে দেয় সেম টু সেম। আমি অসুস্থ বিধায় আমি খুব একটা নিচে নামি না, আপনাদের ভাইয়াই সম্পূর্ণ কাজ শুরু থেকে শেষ পর্যন্ত দেখছে। আমি শুধুমাত্র মাঝে মধ্যে এসে দেখতাম যে কিভাবে কি করতেছে ভাইয়ারা। প্রথমে তো কিছুই বুঝতে পারিনি যে কিভাবে দোলনাটা বানাচ্ছে। পরে যখন আস্তে আস্তে সবকিছু কমপ্লিট করলো তখন বুঝতে পারলাম যে হ্যাঁ, দোলনা খাটটা মনে হয় এভাবেই হয়। যাই হোক, একটা জিনিস দেখলে মানুষের অভিজ্ঞতা হয় যে সেটা কিভাবে কি করতেছে বা কিভাবে বানাচ্ছে। তো ভাইয়া অনেক বেশি অভিজ্ঞ লোক বিধায় সে এক দেখাতেই সবকিছু বুঝে যায় এবং সুন্দরভাবে সেই কাজটা ফিনিশিং সহকারে করে। কথা বলতে বলতে এদিকে কাটাকাটির কাজ
কিন্তু মোটামুটি শেষ হয়ে গিয়েছে। এখন জাস্ট হচ্ছে সবকিছু জয়েন করার পালা। আমি জানি না পুরো দোলনা খাটটা কমপ্লিট হওয়ার পরে আপনাদের কাছে কেমন লাগবে, তবে আমার কাছে কিন্তু সামনাসামনি অনেক বেশি ভালো লেগেছে গাইস। আমি তো অনেক বেশি এক্সাইটেড ছিলাম এই দোলনা খাটটা নিয়ে, যে কিভাবে কি করবে, ভাইয়া কি আদৌ ভালোভাবে করতে পারবে কিনা। কিন্তু না, আমার মন মতোই সে বানিয়ে দিয়েছে এবং আমারও অনেক বেশি পছন্দ হয়েছে এই দোলনা খাটটা। যদিও অনেক নিখুঁতভাবে কাজ করা লাগছে এবং অনেক সময় লেগেছে, বাট তারপরও কিন্তু খাটটা অনেক বেশি মজবুত হয়েছে এবং অনেক হার্ডি হয়েছে। আমার বাবুর জন্য একদমই পারফেক্ট একটা খাট বানিয়ে দিয়েছে ভাইয়া। শখ করে কোনো জিনিস বানাতে গেলে যে এভাবে বাঁশ খেতে হবে সেটা কখনোই কল্পনা করিনি। এই খাটটা বানাতে আমি ভেবেছিলাম অল্প টাকার মধ্যে হয়ে যাবে, বাট এই খাটটা বানাতে আমার যথেষ্ট পরিমাণ অ্যামাউন্ট লেগেছে। এই খাটটাতে আমার টোটাল খরচ পড়েছে 16,000 টাকার মতো। আর এই খাটটা এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, এটা কমপ্লিট হতে আরো সময় লাগবে এবং সারাটা দিন লেগে কিন্তু এই খাটটা কমপ্লিট করেছে। তারপরও কিন্তু একটু কাজ বাকি পড়ে গেছে, যেটা কিনা পরের দিন কমপ্লিট করবে। এই তো এখনকার মতো কিন্তু খাটটা মোটামুটি কমপ্লিট। আপনারাই দেখে বলুন তো গাইস, আপনাদের কাছে কেমন লাগতেছে। এই খাটটা এখন রং করতে হবে, এমনকি আরো অনেক ধরনের কাজ রয়েছে যেগুলো পরের দিন কমপ্লিট করবে। অনেক সময় নিয়ে ধৈর্য ধরে নিখুঁতভাবে কাজ করতে গিয়ে সারাটা দিন লেগে গেছে, তারপরও খাটটা কমপ্লিট করতে পারে নাই। আমি ভাইয়াকে বলেছিলাম যে আমাকে একদম ছবির মতো সেম টু সেম খাট করে দিবেন, এই জন্য ভাইয়া সময় নিয়ে খাটটা করেছে, বিধায় অনেক সময় লেগে গিয়েছে। খাটটা কি পরিমাণ মজবুত হলে একজন বড় মানুষ গিয়ে খাটের উপরে দাঁড়িয়ে থাকতে পারে, দেখতেই পাচ্ছেন গাইস আপনারা, এত পরিমাণে মজবুত করে বানিয়েছে খাটটা। যাই হোক গাইস, এখনো খাটের অনেক কাজ বাকি রয়েছে। খাটের ফাইনাল লুক দেখতে হলে অবশ্যই আমার সাথে থাকতে হবে এবং নেক্সট ভিডিওর জন্য ওয়েট করতে হবে। আপনাদের কাছে আমার এই দোলনা খাটটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো গাইস, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।